হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো প্রথমেই মশলা বানিয়ে নিয়েছি। মশলা বানানোর জন্য গোটা জিরে, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, গরম মশলা এবং টমেটো এগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এইদিকে পেঁপে এবং আলু পরিমাণ মতো কেটে নিয়েছি। এইভাবে কিন্তু বড় সাইজের একটু কেটে নিতে হবে। এদিকে মশলা রেডি, এদিকে আলু পেঁপেও কিন্তু ধুয়ে কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার ধুয়ে রাখা পেঁপে এবং আলু যেগুলো কেটে রেখেছিলাম আগে, সেগুলো কিন্তু এবার ভালো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। তো আজকে পেঁপে এবং আলু দিয়ে একটা অন্যরকম কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা সুন্দর হবে। তো রেসিপিটা জানতে ভিডিওটা পুরোটাই দেখতে হবে, পুরোটাই দেখতে থাকুন। তো সমস্ত পেঁপে আর আলুগুলো কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলের মধ্যে সব দিয়ে এবার ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। তাহলে কিন্তু এই হলুদ আর যে তেলের মধ্যে যে হলুদ দিয়েছি সেই হলুদটা কিন্তু এই সবজির মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। আর দেখতেও ভালো হবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। তো তেলের মধ্যে হলুদ দিলে এই একটা ভালো হয় যে এর দেখতেও যেরকম ভালো হয়, স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। তো আলু আর পেঁপে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো আলু আর পেঁপে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলু আর পেঁপেটা একটা পাত্রে তুলে রাখছি। তো আলু আর পেঁপেগুলো কিন্তু এইভাবে তুলে নিতে হবে। একটু তেলটা বেশি করেই দেবেন যাতে আলু আর পেঁপেটা খুব ভালো করে ভাজা হয়। আর যদি কেউ তেল তেল না দিতে চান, মানে একটু হেলদি রাখতে চান রেসিপিটা, তাহলে কিন্তু আলু আর পেঁপেটা আলাদা করে সেদ্ধ করে নেবেন, তারপরে একটুখানি হালকা তেলে ভেজে নেবেন, তাহলেও কিন্তু হবে। তো এইভাবে কিন্তু আপনারা দুটো প্রসেসেই করতে পারেন। যদি তেল বেশি দিতে করতে চান তাহলে এভাবে করতে পারেন, কম দিতে চাইলে একটু সেদ্ধ করে নিতে পারেন। যাই হোক, আরেকটু পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম গোটা জিরে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, 2-3টে তেজপাতা দিয়েছি। এবার ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার সেই মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটা মোটামুটি 1-2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। তো এগুলো সবই একটা বুঝে দিয়ে দিতে হবে। তারপরে একটু টমেটো কেচাপ দিচ্ছি একটু কালারের জন্য, আর একটু অন্যরকম স্বাদ আনার জন্য। তো টমেটো কেচাপ খুবই অল্প দিয়েছি, ওই 1 চামচ মতো দিয়েছি। তো একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরেই দিয়ে দিতে হবে একটু মিট মশলা। মিট মশলাটা দিয়েও কিন্তু ওই এটা হচ্ছে 1.5 চামচ, 1 থেকে 1.5 চামচ মতো একটু দিয়েছি। তো 1-1.5 চামচ পরিমাণ মতো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলা ধোয়া জলটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। যত কষাতে থাকবেন তত কিন্তু ভালো হবে। এরই ফাঁকে মাংসটা কিন্তু আমি ধুয়ে নেব। এখানে আমি চিকেন নিয়েছি 750 চিকেন। তো মশলাটা কষাতে চিকেনটাও কিন্তু ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা ধুয়ে নিয়ে মশলাটা দেখব রেডি হয়েছে কিনা। মশলাটা এখানে রেডি হয়ে গেছে। এবার চিকেনটা কিন্তু দিয়ে দেব। তো চিকেন দিয়ে আজকে পেঁপে আলুর একটা তরকারি বানাবো। চিকেন দিয়ে পেঁপের ঝোল খেয়েছেন, কিন্তু আমি চিকেন দিয়েই রান্না করব পেঁপে আলুর তরকারি। তো পেঁপে আলুর তরকারিটা চিকেন দিয়ে কেমন লাগে অবশ্যই বানিয়ে কিন্তু পরে জানাচ্ছি কেমন হয়েছিল লাস্টে। তো এবার চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেরকম মাংস রান্না করি সেরকমই রান্না করতে হবে, কিন্তু একটু মাংসতে পেঁয়াজ দিয়ে, এখানে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না। তো এখানে রসুন দিয়ে দিলাম। রসুনটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি এখানে রসুনগুলোর কোয়া বার করে দিয়ে দিলাম। তো রসুনের কোয়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে একটা গোটা রসুনও দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু রসুনের ফ্লেভারটাই বেশি থাকবে। তো পেঁয়াজ কিন্তু এই রান্নাটাতে পড়বে না। তো রসুনের গন্ধেই কিন্তু এই রান্নাটা হবে।
তো রসুনটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা যে পেঁপে আর আলুটা ছিল সেটা দিয়ে দিলাম। যদি মাংসর ঝোল রাখতাম তাহলে কিন্তু পেঁপে আর আলুটা খুবই কম পরিমাণ দিতাম। যেহেতু আমি আলু পেঁপের তরকারি রান্না করছি মাংস দিয়ে, তাই পেঁপে আর আলুটা কিন্তু এখানে বেশি পরিমাণ আছে আর মাংসটা কম পরিমাণ আছে। তো যখন যদি আমি চিকেনের ঝোল রান্না করতাম সেক্ষেত্রে একটা দুটো পেঁপে বা 3-4টে পেঁপের টুকরো দিতাম আর 3-4 টুকরো আলুর টুকরো দিতাম, কিন্তু এটা আমি আলু আর পেঁপের তরকারি রান্না করছি তার জন্য এত পরিমাণ দিয়েছি। তো যাই হোক, আলু আর পেঁপেগুলো সাথে মাংসর সাথে একসাথে সবই একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাতে থাকবেন তত কিন্তু সুন্দর খেতে হবে। তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে পেঁয়াজ দেওয়া যাবে না, কারণ পেঁপের তরকারিতে পেঁয়াজ দিলে অতটা ভালো লাগে না। পেঁপের তরকারি এমনিই নিরামিষ ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু মাংস দিয়েছি সেই কারণে রসুনটা দিলাম, আর রসুনটার ফ্লেভারেই মানে এই রান্নাটা হয়ে যাবে। তো মাংসটা যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে। মাংস দিয়ে যখন একটা শব্দ হয়, ফটফট ফটফট শব্দ হয়, তখনই কিন্তু বুঝে যাবেন যে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অনেকটা পরিমাণে কিন্তু জল দিতে হবে, কারণ পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়নি, আলুটাও সেদ্ধ হয়নি, তাই পেঁপে আর আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে। এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। তো জলটা দিয়ে ভালো করে মাংস আর পেঁপে আলু এগুলো সবই নাড়াচাড়া করে দিতে হবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন কালারটা কিন্তু এখনই খুব সুন্দর চলে এসেছে। কালারটা কিন্তু আরও লাস্টের দিকে গিয়ে আরও সুন্দর কালার মানে আরও সুন্দর আসবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে পারবেন। তো ঝোলটা তো দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে এবার ফুটাতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এটা তখন অবধি খুব একটা ফোট আসেনি, তখন অবধি মানে মোটামুটি একটু ফোট এসেছিলো। এখানে আপনারা গরম জলও দিতে পারেন, আমি এখানে গরম জলটা দিইনি। তো এখানে এই পর্যায়ে কিন্তু মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে। আলু পেঁপেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো একটু ধৈর্য ধরেই কিন্তু করতে হবে। তো আলু আর পেঁপেটা খুব ভালো করে কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব একটা যে ঝোল হবে তা নয়, এটা একটু মাখো মাখো টাইপের রান্না হবে, কারণ পেঁপে আলুর ঝোল এক রকমের হয় আর পেঁপে আলু দিয়ে মাংসর তরকারি আর এক রকমের হয়। তো এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি রান্না করছি মাংস দিয়ে, তো এটার জন্য ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো। তো সেই শুকনো হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, আর দেখতে হবে যে পেঁপে আলুটা ঠিকমতো গলেছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঝোল কমিয়ে এসেছে, ওই পুরো কড়াই পর্যন্ত দিয়েছিলাম, এখন প্রায় অর্ধেক হয়ে এসেছে। তো এরকম পর্যায়ে আবারও কিছুটা মিট মশলা দিয়ে দিচ্ছি, নাহলে মাংস দিয়ে কিন্তু একটা গন্ধ আসতে পারে। সেজন্য মাংস দিয়ে যদি গন্ধটা না আসে, মানে মাংস থেকে যেহেতু গন্ধটা না আসে, তার জন্য একটু মিট মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম। এতে করে মাংসর গন্ধটাও আসবে না আর সুন্দর কিন্তু খেতেও লাগবে। তো গরম মশলা আর মিট মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বানাতে পারেন, আমি এই রকম করে দেখাচ্ছি, আপনারা এরকম করতে পারেন, অথবা আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করে উপকরণগুলো এদিক ওদিক করে নিতে পারেন। মানে হয়তো মিট মশলা, তারপর হচ্ছে টমেটো কেচাপ, এগুলো সবই বাদ দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন, এই রকমভাবেই আপনাদের মতো করে রান্না করতে পারেন। উপকরণগুলো কম বা বেশি দিয়ে আপনারা অবশ্যই রান্না করতে পারেন। চাইলে যে কেউ যদি একটু লাল রং আনতে চান তাহলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন, কিন্তু সেটা না করাই ভালো, স্বাস্থ্যের জন্য সেটা খুব একটা ভালো নয়, তাই সেটা স্কিপ করাই ভালো। আর যদি এরকম ঘরোয়াভাবে রান্না করতে চান তাহলে এরকমভাবে রান্না অবশ্যই করতে পারেন, একটু অন্যরকম স্বাদ লাগবে। তো মিট মশলা গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব, ওই মিনিট 3-4 মতো আর একটু ফুটিয়ে নেব, মানে ঝোলটা আরেকটু টানিয়ে নিতে হবে তার জন্যই আর কি। তো এইভাবে কিন্তু আরেক কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ব্যাস একদম মাখো মাখো হয়ে গেছে। তো তখনই নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এইভাবে কিন্তু আলু পেঁপের এই তরকারি দিয়েই এক থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে নিতে পারেন। যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না
তাদের এইভাবে কিন্তু একদিন রান্না করে খাওয়াবেন। তাহলে পেঁপের গুণটাও পাবে, আবার চিকেনের গুণটাও তো আলাদা রয়েছে। তো চিকেন আর পেঁপে দুয়ের মানে দুটোই কিন্তু যে গুণ রয়েছে সেটা কিন্তু পাবে, সবাই পাবে। আর পেঁপে তো পেট পরিষ্কার রাখে, তাই পেঁপে আর আলুর পেঁপে আর চিকেনের এই রেসিপিটা সবাইকেই করে খাওয়াতে পারেন। একটু তেল মশলা কম দিয়ে খাওয়াতে পারেন, অথবা তেল মশলা যদি আপনারা বেশি চান সেইভাবেও খাওয়াতে পারেন। তো চিকেন দিয়ে এইভাবে পেঁপে আলুর এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বংকুক এক্সপ্রেস নামে একটি চ্যানেলও ফেসবুকে অ্যাভেলেবেল আছে, সেখানে গিয়েও কিন্তু ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা, ধন্যবাদ।